নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বপ্না। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, মহেশতলায় এক নার্স রহস্য মৃত্যু। মহেশতলায় এক নার্সের রহস্য মৃত্যু, বাড়ির কাছ থেকে অচৈতন্য অবস্থায় দেহ উদ্ধার। মহেশতলায় এক নার্সের রহস্য মৃত্যু, বাড়ির কাছে অচৈতন্য অবস্থায় দেহ উদ্ধার। দেহ নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। মৃত মহিলার নাম শিল্পী বিবি। শিল্পী বিবি পেশায় নার্স বলে জানা গিয়েছে। স্বামীর অভিযোগ, স্ত্রীকে খুন করা হয়েছে, গলায় ওড়না পেঁচানো ছিল বলে দাবি। মহেশতলায় নার্সের রহস্য মৃত্যু, বাড়ির কাছে অচৈতন্য অবস্থায় দেহ উদ্ধার। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, মহেশতলায় এক নার্সের রহস্য মৃত্যু এবং স্বামী যেটা অভিযোগ করছে যে খুন করা হয়েছে তার স্ত্রীকে, আর কি কি জানা যাচ্ছে প্রিয়াঙ্কা? দেখো, এমনটাই অভিযোগ করেছে তার স্বামী শেখ নাসির আলী, এবং পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, যখন ঘটনাটি ঘটে তার স্বামী বাড়ির বাইরে ছিলেন, এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে বাড়ি ফিরতে তার দেরি হওয়ার পরেই কিন্তু স্ত্রী রাত 2টো নাগাদ স্বামীর খোঁজে বেরিয়েছিলেন, এবং রাত 2:30টা নাগাদ স্বামীর কাছে একটি ফোন আসে। সেই ফোনে বলা হয় যে তার স্ত্রীর নিথর দেহ পড়ে আছে বাড়ির কাছে একটি গলিতে, এবং সেখানে দেখা যায় যে তার স্ত্রীর গলায় ওড়না পেঁচানো ছিল, এবং তারপরে খবর দেওয়া হয় মহেশতলা থানা, এবং সেখানেই ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ এসে পৌঁছায় এবং দেহটিকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে, এবং তারপর মৃতার পরিবারের তরফ থেকে কিন্তু খুনের অভিযোগ উঠে এসেছে, এবং যে বাড়ির সামনে শিল্পী বিবির দেহ উদ্ধার হয়েছিল, অর্থাৎ মৃতার দেহ উদ্ধার হয়েছিল, তাকে কিন্তু তাকে খুন করা হয়েছে নাকি কিভাবে ঘটনাটি ঘটেছে পুরোটা জানার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে, এবং যে বাড়ির সামনে ঘটনাটি ঘটেছে সেই বাড়ির মালিককেও ইতিমধ্যে জেরা করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং স্বামীকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি হয়েছিল, তিনি কোথায় ছিলেন, পুরো বিষয়টা কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে মহেশতলা থানার তরফ থেকে, এবং ইতিমধ্যেই তার দেহ কিন্তু ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, এবং রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেই জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। বেশ, স্বপ্না, ধন্যবাদ প্রিয়াঙ্কা। আর এই ঘটনায় মৃতার স্বামী ঠিক কি অভিযোগ করেছেন শোনাবো আপনাদের। কালকের রাত্রিরে আমরা জাগরণ দেখতে যাই বাটা মোড়ে। তো আমি 10টার সময় ভাত খাইনি, আমি বার হয়ে চলে গেছি বাইক নিয়ে। তো ওনার দিদি এসছে আমার দুটো মেয়েকে নিয়ে জাগরণ দেখতে যায় বাটা মোড়ে। তো আমরা সব একসাথে দেখি। দেখার পরে বউ রাত হয়ে যাচ্ছে বলে 2টোর সময় ফোন করে, 2টো কত বলে, হ্যাঁ গো তুমি ঝামেলা করছো? আমি বলি না তো, মেয়ের সাথে কথা বলো। মেয়ের সাথে কথা বলে, না গো মা আব্বা ঝামেলা, কে বলে ভাই? ওই পর্যন্ত কথা শেষ। তার কিছুক্ষণ পরে তো দিদি যখন পাড়ায় ঢুকেছে, বলে অনেক লোক কারণ আমাকে ঢুকতে দিচ্ছে না, বলে একটা মেয়ে মারা গেছে। ঠিক আছে, তারপর উনি দেখে বলে আমার বোন থালে হবে। ঠিক আছে, তারপর কিছুক্ষণ পরে আমার বাটা মোড়ে খবর গেছে, বলে লাইলা তোর বউ কে মেরে দিয়েছে। এবারে আমি তাড়াতাড়ি পড়িতে মরি, বাইক নিয়ে ঘুরে মেয়েকেও নিয়ে একটা পাড়ার ছেলেকে বলি চল, তো আমাকে ঢুকতে দেয়নি। আচ্ছা, আগলাচ্ছে, বলে ওরা পড়ে আছে, পুলিশ আসুক। তো পুলিশ এসে যখন ঢুকলো, স্যার আমাকে একবার দেখতে দিন না। ওরা গিয়ে টর্চ মারলো, দেখি না ছিট হয়ে পড়ে আছে রাস্তার মধ্যে, ওই গলির ভিতরে, আর মাথা ওইদিকে পা এদিকে।